আসসালামু আলাইকুম, আমি মুনজামান। ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। আজকে আমরা হচ্ছে ইলেকট্রোডাইনামিক্সের ম্যাথমেটিক্যাল পার্টটা দেখব। সো ম্যাথমেটিক্যাল পার্ট শুরু করার আগে আমি হচ্ছে এই অধ্যায়ের যে কটা সূত্র আছে, সূত্রগুলো হচ্ছে একবার লিখে দিই এখানে, তাহলে হচ্ছে ম্যাথগুলো করতে সুবিধা হবে। সো প্রথমে যদি আমরা হচ্ছে আলোচনা করি, দেখবো আমরা হচ্ছে দুইটা সূত্র পাবো। একটা হচ্ছে সিরিজে ক্যাপাসিটরের, আর একটা হচ্ছে আমাদের প্যারালালে। সো আমরা হচ্ছে যখন থিওরি পড়ে আসছি তখন কিন্তু আমরা জিনিসটা দেখছি যে সিরিজের এটা হচ্ছে এরকম 1/C1 C2, আর প্যারালালের ক্ষেত্রে আমার হচ্ছে C1 + C2। অর্থাৎ রোধের যেই সূত্রটা আমাদের ছিল যে সিরিজের ক্ষেত্রে হচ্ছে মানে C1 C2 R1 R2 R3 এইভাবে যোগ হচ্ছে, আর ওইটা হচ্ছে প্যারালালে ছিল 1/C1 1/C2 এইভাবে। কিন্তু এখানে আসা ক্যাপাসিটরের ক্ষেত্রে দুইটা হচ্ছে উল্টে যাবে। আরেকটা হচ্ছে আমাদের যে ক্যাপাসিটর স্টোর করে এনার্জি, অর্থাৎ ক্যাপাসিটেন্সের যেই সূত্রটা ছিল ওইটাকে আমরা হচ্ছে ইউ দ্বারা প্রকাশ করি। এটাকে আমরা লিখতে পারি হচ্ছে হাফ সিভি স্কোয়ার। এখানে সি হচ্ছে আপনার ক্যাপাসিটেন্স, ভি হইতেছে আপনার ভোল্টেজ, এবং এটাকে আরেকটাভাবেও লেখা যায় যে এনার্জিটা স্টোর করতেছে, এটাকে আরেকভাবে লেখা যায় হচ্ছে হাফ কিউ স্কোয়ার বাই হচ্ছে সি। সো এখানে কিউ স্কোয়ারটা হচ্ছে চার্জ এবং সি তো আমরা দেখলামই ক্যাপাসিটেন্স, এবং আরেকটা সূত্র এটাকে লেখা যায় সেটা হচ্ছে হাফ আপনার কিউ ভি। সো যদি কোনো প্রশ্ন চাওয়া থাকে যে আসলে ক্যাপাসিটার কতটুকু এনার্জি স্টোর করতেছে, আমরা হচ্ছে সিবি স্কোয়ার কিউ স্কোয়ার বাই সি বা কিউবি এগুলো দিয়ে হচ্ছে বের করতে পারবো। আরেকটা সূত্র আপনাদের থাকতে পারে, যেমন একটা ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স বের করতে বলতে পারে, অর্থাৎ এই যে আমরা যে সিটা এখানে ইউজ করতেছি, এই সি আসলে আমরা কীভাবে বের করতে পারি। এই সিটা বের করার সূত্রটা হচ্ছে এপসাইলন নট এ বাই হচ্ছে আপনার ডি। এখানে হচ্ছে এই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সটা কিন্তু আলটিমেটলি ডিপেন্ড করতেছে আপনি হচ্ছে কোন মানে কিসের ভিত্তিতে হচ্ছে বাইর করতেছেন। আমরা অনেক সময় দেখছি প্রমাণে যে প্যারালাল একটা আছে, একটা আছে স্পেরিক্যাল। সো প্যারালাল স্পেরিক্যাল এই ক্ষেত্রে গিয়ে কিন্তু আলটিমেটলি আপনার যেই ক্যাপাসিটেন্সের সূত্রটা এটা কিন্তু ভ্যারি করে। সো আমরা এখানে হচ্ছে ম্যাথ দেখবো যে প্যারালাল প্লেটের ক্ষেত্রে। সো প্যারালাল প্লেটের ক্ষেত্রে ক্যাপাসিটেন্সটা বের করার সূত্র হচ্ছে এপসাইলন নট এ এবং ডি। এটা কি, এটা হচ্ছে আমার এরিয়া, আর ডিটা হচ্ছে প্লেটের যে ডিফারেন্সটা ছিল, যে এখানে একটা প্লেট এখানে একটা প্লেটের যে ডিস্টেন্সটা ডিটা আমরা নিয়েছিলাম ওইটা। এপসাইলন নটটা আমার 8.854 ইন্টু 10⁻12 ভ্যালু। আরেকটা হচ্ছে আসতে পারে এখান থেকে যে ড্রিপ ভ্যালোসিটি কি। ড্রিপ ভ্যালোসিটি সূত্রটা ছিল হলো আপনার ভিডি ইকুয়াল টু হচ্ছে আমরা বলতে পারি আই ইন্টু এন ই এ। সো এটা হচ্ছে আমাদের ড্রিপ ভ্যালোসিটির সূত্র ছিল, এবং পটেনশিয়াল ডিফারেন্স অর্থাৎ আমরা হচ্ছে ভি সমান সমান আই আর এই সূত্রটাও ইউজ করে ম্যাথ করব। তারপর হচ্ছে গিয়ে আপনার রোধের যে সূত্রটা আমরা জানি যে রেজিস্টিভিটি আর ইকুয়াল টু হচ্ছে রো এল বাই এ। রো তো আমার হচ্ছে এখানে রেজিস্টিভিটি ছিল, আর এল হচ্ছে লেন্থ ছিল, এবং এ হচ্ছে এরিয়া ছিল। সো এখানে একটু এরিয়াটা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে যদি হচ্ছে বলা থাকে যে কোনো মানে ডায়ামিটার বলা থাকে, সেক্ষেত্রে আপনার এরিয়ার সূত্রটা হচ্ছে এ সমান সমান পাই ডি স্কোয়ার বাই হচ্ছে 4। এটা হচ্ছে আমার ডায়ামিটারের ক্ষেত্রে। আর যদি হচ্ছে আমার রেডিয়াস বলা থাকে তাহলে হচ্ছে আমরা এটাকে পাই আর স্কোয়ার লিখতে পারি। এছাড়াও আমাদের হচ্ছে আরেকটা সূত্র আছে যেখানে আমরা আই সমান সমান লিখি যে যদি হচ্ছে আমার এক্সটার্নাল রেজিস্ট্যান্স অ্যান্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স দুইটা দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এই সূত্রটাকে ই বাই হচ্ছে আর প্লাস আর দ্বারা লিখতে পারি। আর এটাকে হচ্ছে এইভাবেও লেখা যায়, ই এর ভ্যালুটাকে আমরা লিখতে পারি ভি প্লাস আই আর, যেখানে হচ্ছে আমার আর হইল ইন্টারনাল রেজিস্ট্যান্স এবং ভি হচ্ছে আমার ভোল্টেজ। আর আরেকটা সূত্র দেখবেন হচ্ছে আপনার ওই যে আমরা এখানে বললাম যে আপনার প্যারালালে যদি রেজিস্ট্যান্স থাকে সেটা কী হয়, ওই 1/R1/1/R2। আর ওয়েস্টার্ন ব্রিজের কিছু ম্যাথ পাবেন। সো ওয়েস্টার্ন ব্রিজের ম্যাথের জন্য হচ্ছে আপনার সূত্র এখানে ইউজ করতে হবে যে পি বাই কিউ ইকুয়াল টু হচ্ছে আর বাই এস। এই সূত্রটা হচ্ছে আপনারা ওয়েস্টার্ন ব্রিজের কয়েকটা ম্যাথ আছে ওইখানে ইউজ করবেন। আরেকটা প্রমাণ আমরা কিন্তু দেখছিলাম যে ওই যে আপনার গ্যালভানোমিটার এবং হচ্ছে শান্টের মধ্যে সম্পর্ক। সো ওইটার সূত্রটা হচ্ছে আই জি আর জি ইকুয়াল টু হচ্ছে আইএস আরএস। সো মোটামুটি এই সূত্রগুলোই আপনার এই পুরো অধ্যায়ের মধ্যে লাগবে। দেখেন এখানে সব সূত্রই কিন্তু আপনাদের মোটামুটি পরিচিত, খুব বেশি অচেনা সূত্র নাই। সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই অধ্যায় বাই চ্যাপ্টারের ম্যাথগুলো নিয়ে। সো আমরা হচ্ছে এখন ম্যাথগুলো দেখি। প্রথমেই হচ্ছে আমাকে দেওয়া আছে ক্যাপাসিটেন্স, কিসের ক্যাপাসিটেন্স দেওয়া আছে, ক্যাপাসিটরের তিনটা ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স দেওয়া আছে। সো আমাকে বাইর করতে বলছে যে ইফ দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড অফ দেম আর কানেক্টেড ইন সিরিজ
The combination is connected in parallel with first one, so determine the equivalent capacitance. তো আমাকে এই যে দুইটা আছে, এই যে আমার হচ্ছে দুইটা আছে, এই দুইটাকে এবং এই একটাকে হচ্ছে আপনার প্যারালালে আছে। সো আমরা ওই যে প্যারালালের সূত্র জানি 1/c প্লাস 1/c, ওই সূত্রে হচ্ছে আমরা এটা ফেলায়া ওইখান থেকে একটা ভ্যালু বের করব। পরবর্তীতে ওই ইকুইভ্যালেন্ট অর্থাৎ এটার যে ভ্যালুটা বের হয়েছে ওইটার সাথে 3কে যোগ দিয়ে দিলে আমাদের প্যারালাল যে কম্বিনেশন, টোটাল যে কম্বিনেশন ইকুইভ্যালেন্টটা ওইটা বের হয়ে যাবে। তো ওইটার অ্যান্সার আসতেছে 3.67। এর পরবর্তী কোশ্চেনটা হচ্ছে আপনার সেম জিনিস, এখানে বলা আছে যে আপনার এখানে ক্যাপাসিটি বলা আছে যে দুইটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ইচ উইল ইকুয়াল ক্যাপাসিটেন্স, অর্থাৎ আপনার বলতে পারেন যে সিপি এবং সিএসটা সেম। তো এখানে আসলে মানে যদি প্যারালাল কম্বিনেশন ইজ 4 টাইমস অফ দ্য ক্যাপাসিটেন্স ওয়েন দে আর কানেক্টেড ইন সিরিজ। ওকে, সো এটা প্রুভ করতে বলছে কাইন্ড অফ। সো আমরা এটা এভাবে লিখতে পারি যে আমরা জানি কি যে সিরিজের জন্য সূত্রটা হচ্ছে এটা 1/cs, সো এটা হলো 1/c এবং 1/c। সো এখান থেকে আমরা পাচ্ছি কি 2/c। সো আমরা আলটিমেটলি বলতে পারি যে cs সমান সমান হচ্ছে c/2। আর যদি আমরা প্যারালালের ক্ষেত্রে লিখি, প্যারালালে হচ্ছে আপনার সিপি আসতেছে দুইটা c 2c, তাহলে এখন আমরা এই যে সিপি এবং এই সিএসটা ভাগ করে দিই, অর্থাৎ সিপি ডিভাইডেড বাই হচ্ছে সিএস, তাহলে আমরা পাচ্ছি হলো 2c, আর এখানে হচ্ছে c/2 ছিল। সো আলটিমেটলি আমার অ্যান্সার হচ্ছে 4। তাহলে আমি এখান থেকে বলতে পারি না যে সিপি ইকুয়াল হচ্ছে আমার 4cs, অর্থাৎ আপনার each with equal capacitance connected in parallel combination is 4 times of the capacitance when they are connected in series। দেখেন এই যে প্যারালালে যখন কানেক্টেড থাকে তার ভ্যালুটা হচ্ছে আপনার যেই সিরিজে কানেক্টেড আছে ওইটার ভ্যালু 4 গুণ। এটা কিন্তু আমাকে প্রমাণ করতে বলছিল, সো আমরা এটাকেই প্রমাণ করে নিয়ে আসছি। 3 নম্বর ম্যাথে আমরা আসি। 3 নম্বর ম্যাথে হচ্ছে আপনাকে বলা আছে যে ইফ টু ক্যাপাসিটার্স আর কানেক্টেড ইন প্যারালাল দেয়ার ক্যাপাসিটি বিকামস 5 ফ্যারাড। তো when they are connected in series their capacity become 1.2 farad। সো ইন্ডিভিজুয়ালি আসলে ক্যাপাসিটি কত ওইটা বের করতে বলছে। সো আমাকে এখানে হচ্ছে আপনার সিপির ভ্যালু দেওয়া আছে এবং সিএস এর ভ্যালু দেওয়া আছে। তো আপনারা হচ্ছে সিপি এবং সিএস এর দুইটা ইকুয়েশন বের করবেন। সিপি সমান সমান একটা বের হবে যে c1 প্লাস হচ্ছে c2 একটা বের হবে, আর হচ্ছে আপনার এখান থেকে 1/c1 প্লাস হচ্ছে 1/c2 বের হবে। তারপর হচ্ছে আপনারা এটাকে মানে সমাধান করবেন, দুইটা সমীকরণকে সমাধান করলে আপনারা দেখবেন যে আপনাদের যে কাঙ্ক্ষিত ভ্যালু দুইটার মান, সেই দুইটার মান চলে আসছে। এরপর হচ্ছে আমাদের 4 নম্বর ম্যাথে বলা আছে যে ইফ এ ক্যাপাসিটর অফ 4 মাইক্রোফ্যারাড ইজ চার্জড বাই হচ্ছে 9 ভোল্ট ব্যাটারি, হোয়াট অ্যামাউন্ট এনার্জি উইল বি স্টোরড ইন। ওই যে আমরা সূত্র দেখছিলাম যে একটা ভোল্টেজ দেওয়া আছে আমার ভোল্টেজ দেওয়া আছে আমার ভি 9 ভোল্ট, আর ক্যাপাসিটেন্স আমার বলা আছে যে 4 মাইক্রোফ্যারাড। সো এটার অ্যান্সার 4 × 10⁻⁻6। এই যে এই এককগুলো একটু ভালো মতন খেয়াল রাখবেন। অনেক সময় না, বেশিরভাগ সময় পরীক্ষাতে এরকম আপনার হচ্ছে ছোট ছোট এককগুলো দিয়ে দেয়। পরে যদি এটাকে আপনি হচ্ছে মানে না করতে পারেন তখন কিন্তু ম্যাথটা পুরোটাই হচ্ছে আপনার ভুল যাবে। সো এখানে যে আমরা জানি যে ইউ সমান সমান হচ্ছে হাফ cv²। সো আপনি সি এর ভ্যালু জানেন, ভি এর ভ্যালু জানেন, বসায় দেন, আপনার অ্যান্সারটা চলে আসবে। পরবর্তী ম্যাথে বলছে ইচ প্লেট প্যারালাল প্লেট ক্যাপাসিটার। ওই যে আমরা ম্যাথটা দেখছিলাম যেখানে আমাকে বলা থাকবে এরিয়া, আমাকে বলা থাকবে আপনার ডি এর ভ্যালু, ভি এর ভ্যালু, আমরা হচ্ছে ম্যাথটা করতে পারবো। ওকে, সো আমরা এখানে এরিয়া কত দেওয়া আছে যে 0.4 মিটার স্কোয়ার এরিয়া দেওয়া আছে। ইফ দ্য ডিস্টেন্স বিটুইন প্লেস অ্যান্ড 0.002 ডি দেওয়া আছে, পটেনশিয়াল ডিফারেন্স ভি দেওয়া আছে। সো ক্যাপাসিটেন্স অফ দ্য ক্যাপাসিটর, তো ক্যাপাসিটেন্স অফ দ্য ক্যাপাসিটর কী ছিল, ε0 a বাই হচ্ছে আমার ডি, এটা হচ্ছে আমার ক্যাপাসিটেন্স। এবার হচ্ছে আমাকে বলছিল যে এনার্জি স্টোরস ইন দ্য ক্যাপাসিটর, তাহলে আমি সি এর ভ্যালু বের করে ফেলতে পারছি, তাহলে আমি এখানে হচ্ছে হাফ cv² করে ফেলতে পারবো, এই বি নাম্বারটা। এবার সি নাম্বারটা বলছে যে এনার্জি স্টোরড ইন ইউনিট ভলিউম অফ দ্য ক্যাপাসিটর। সো এই যে মানে ভলিউমটা আপনার হচ্ছে আগে বের করতে হবে। তো এখানের একটা ক্যাপাসিটরের ভলিউম বের করার সূত্রটা হচ্ছে ভি সমান সমান a × d। সো এই ভিটা যখন আপনি বের করতে পারছেন তখন হচ্ছে এনার্জি স্টোরে এই সূত্রটা বসে দিতে পারেন যে ইউ বাই আপনার ভি। ইউটা হচ্ছে টোটাল এনার্জি এবং ভিটা হচ্ছে আপনার আয়তন। ধরেন আপনার মানে 5 টাকা আছে,
সরি, আপনি ধরেন হচ্ছে আপনার একটা জায়গা আছে যেখানে হচ্ছে আপনার মানে 5 একর জায়গা আছে। সো 5 একর জায়গার মধ্যে আপনি হচ্ছে 5টা ধান লাগাইছেন। সো 1 একর জায়গাতে কতটা ধান হবে আপনার? 5/5 এ করলে একটা ধান, মানে নরমাল হিসাবে এটা আসে, এটা হওয়ার কথা। সো সেমভাবে জিনিসটা বলছে যে এনার্জি স্টোরড ইন ইউনিট ভলিউম, মানে একক ভলিউমে কতটুকু এনার্জি স্টোর আছে। সো আমি যে পুরো ভলিউমটা বের করছি ওটাকে পুরো এনার্জি যতটুকু স্টোর আছে ওটা দ্বারা ভাগ করলে আলটিমেটলি আমি একক আয়তনে কতটুকু হচ্ছে স্টোর আছে ওইটা বের করে ফেলতে পারবো। তো এরপরের ম্যাথটা আমরা আসি 6 নম্বর ম্যাথে। বলা আছে যে 10 ampere electric current is flowing through a conductor of 1 millimeter square uniform cross section, find the drift velocity, যে drift velocity ম্যাথটা। সো এখানে আপনার কী কী দেওয়া আছে এটা একটু বের করেন। ম্যাথে সবসময় আপনারা এই ফিজিক্সের ক্ষেত্রে দেখবেন আসলে কী কী দেওয়া আছে ওগুলোকে আগে আইডেন্টিফাই করবেন, তাহলে মনে করুন সূত্রটা মনে পড়ে গেছে। ওকে, সো এই যে 10 এম্পিয়ার এটা হচ্ছে আমার আই দেওয়া আছে, 10 এম্পিয়ার আই দেওয়া আছে। এরপর আমাকে বলা আছে এরিয়ার কথা, যে ফ্লোয়িং থ্রু এ কন্ডাক্টর অফ 1 মিলিমিটার স্কোয়ার ইউনিফর্ম ক্রস সেকশন। ইউনিফর্ম ক্রস সেকশনের কথা বললে আমরা কী মনে করি? আমাদের হচ্ছে এরিয়ার কথা মনে পড়ে, যে মিলিমিটার স্কোয়ার। তো এটাকে যদি আমরা রূপান্তর করি আমরা পাচ্ছি হচ্ছে 1 × 10⁻⁻⁶, ওই যে স্কোয়ারের কারণে এটা হয়ে গেছে -6 এর ভ্যালু পাইলাম। এবার বলছে যে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনের কথা, যে ইলেকট্রন ইজ দ্য নাম্বার অফ ফ্রি ইলেকট্রন। দেখেন নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 10⁸ পার কিউবিক মিটার, অর্থাৎ আপনি যদি কিউবিক পার মিটার লেখেন 10⁸, এটাকে হচ্ছে একটু ঠিক করে লিখি, 10⁻80 কিউবিক মিটার পার কিউবিক মিটার কিন্তু। ওকে, সো এটা হচ্ছে আপনার পার ইউনিট এনের ভ্যালু। তো এনের সাথে তো আমার যে ই এর গুণটা আছে, আচ্ছা ই এর গুণটা আমরা একসাথে সূত্রের মধ্যেই বসা দিতে পারবো। সো ড্রিফট ভ্যালোসিটি ভিডি কত? ই ভ্যালু তো আমরা জানি যে 1.6 × 10⁻⁻90। তাহলে সূত্রটা আমরা দেখছিলাম যে ভিডি সমান সমান হচ্ছে আপনার আই এন ই এ। এনের ভ্যালু আপনি জানেন, এই যে এইটা আপনি ই এর ভ্যালু জানেন এইখান থেকে 1.6, এর ভ্যালু জানেন এইখান থেকে, আই এর ভ্যালু জানেন এইখান থেকে, তাহলে ভিডির ভ্যালুটা আপনি ইজিলি বের করে ফেলতে পারবেন। এবার আসি আমরা 7 নম্বর ম্যাথে। 7 নম্বর ম্যাথে বলা আছে যে ফিলামেন্ট অফ মোটর কার ক্যারিজ 5 ইলেকট্রন কারেন্ট, অর্থাৎ আমাকে এখানে হচ্ছে আই দেওয়া আছে 5 এম্পিয়ার। পটেনশিয়াল ডিফারেন্স দেওয়া আছে একটা, যে পটেনশিয়াল ডিফারেন্স অফ 2 × 6 ভোল্ট। সো আমাকে হচ্ছে ভিও দেওয়া আছে 6 ভোল্ট, আমাকে বের করতে বলছে কি আর। সো এটা কি না পারবে, লাইক ছোটোবেলা থেকে পড়ে আসছে ভি সমান আই আর। সো আই এর ভ্যালু বসায় দেন, ভি এর ভ্যালু বসায় দেন, আর এর ভ্যালু পেয়ে যাবেন। এরপর আমরা 8 নম্বর ম্যাথটা দেখি। ব্রোঞ্জ ওয়্যার অফ 15 ওহম রেজিস্ট্যান্স ইজ এ elongate in such a way that it becomes 4 times in length and its area of cross section becomes 1/4. Find the resistance of the elongate wire. আচ্ছা, এটা আপনাকে হচ্ছে লেন্থের কথা বলা আছে এবং এরিয়ার কথা বলা আছে। তার মানে ধরি এল হচ্ছে আমার লেন্থ, L1 ধরি হচ্ছে আমার এল, A1 ধরি হচ্ছে আমার এ। তাহলে নিউ যে লেন্থটা, নিউ লেন্থটা আমরা কতটুকু পাচ্ছি? 4 গুণ করা হয়েছে না, তার মানে L2টা আমরা পাচ্ছি হলো 4L। আর A2টা আমরা কত পাচ্ছি? A2টা পাইতেছি হচ্ছে আমরা A/4, যেহেতু আমার আগের লেন্থে 4/1 করা হয়েছিল। সো নতুন রেজিস্ট্যান্সটা কত আলটিমেটলি? R2টা কত? সো আমরা জানি যে আর এর সূত্রটা ছিল কি আলটিমেটলি, আর ইকুয়াল টু হচ্ছে আমরা যদি রেজিস্টিভিটিটা বাদ দিই তাহলে, কারণ রেজিস্টিভিটি তো একই থাকতেছে, রেজিস্টিভিটি তো আর চেঞ্জ হচ্ছে না, এল আর এর না হয় চেঞ্জ হচ্ছে, তাইলে আমরা বলতে পারি না যে R2 ডিভাইডেড বাই হচ্ছে আপনার R1 ইকুয়াল টু হলো আপনার L2 A2 নিচে হচ্ছে আপনার L1 বাই হচ্ছে A1। তাহলে আলটিমেটলি আপনি দেখবেন যে আপনার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে L2 A1 আর হচ্ছে L1 A1, সরি L1 A2। তো আপনি L2 এর ভ্যালুটা জানেন, বসায় দেন, A2 এর ভ্যালুটাও জানেন, বসায় দেন, আপনি ক্যালকুলেশন করে আলটিমেটলি একটা রেজাল্ট পাবেন। ওই রেজাল্টে আপনার হচ্ছে এখানে অ্যান্সারের সাথে আপনি R1 এখানে দেওয়াই ছিল আগে, R1 এর সাথে বসাই দিতে পারবেন। মেইনলি হচ্ছে এখানে যে 4 গুণ লেন্থ যদি করা হয় আর 1 থেকে 4 যদি কমানো হয় তাহলে মোটামুটি একটা 16 গুণের মতো একটা অ্যান্সার আসে, এটা একটা মুখস্থ মানের মতো। সো পরবর্তী ম্যাথটা দেখি আমরা, সেটা বলা আছে যে 9 নম্বরে রেজিস্ট্যান্স অফ বোথ ওয়্যারস হচ্ছে R1 এবং সেম ম্যাটেরিয়াল আর ইকুয়াল। তো এই R1 এবং R2 হচ্ছে সেম এবং রেশিওটা হচ্ছে লেন্থের রেশিও বলা আছে যে 4:19 যদি হয় তাহলে হচ্ছে ডায়ামিটারের রেশিওটা কত?
সো আমাকে বলা আছে যে দেখেন আপনি R1 হচ্ছে আপনি R2 এর সমান নেবেন, এবং আমি আরেকটা ইকুয়েশন বলে দিচ্ছি আপনাকে, L1 এবং L2 হলো 4:19। এখন আপনি D1, এই যে ডায়ামিটারের কাহিনীটা আমরা বলছিলাম না, ওইটা কিন্তু এখানে লাগতেছে। সো এটা ইকুয়াল টু হচ্ছে ওয়াট। এখান থেকে আপনি যেটা করবেন এটা হচ্ছে ডায়ামিটারের সূত্রটা এখানে বসায় দিবেন। কোথায়? আপনার এ এর বদলে আমরা জানি যে এল বাই হচ্ছে এ, তাহলে এর বদলে আপনি লিখতে পারেন যে এ সমান সমান, তো আমরা দেখছিলাম যে এ সমান সমান ছিল হলো আপনার পাই ডি স্কোয়ার বাই হচ্ছে 4। তাহলে আমার যে এই যে সূত্রটা আছে এল বাই এ, এল বাই এতে আমি হচ্ছে পাই ডি স্কোয়ারটা বসাই দিতে পারি, এই পাই ডি স্কোয়ার বাই আরটা বসাই দিতে পারি। বসানোর পর আমার একটা সমীকরণ আসবে R1 এর জন্য, এবং সেম একটা সমীকরণ আসবে আমার হচ্ছে R2 এর জন্য। সো আমরা দুইটা সমীকরণকে সমান বলে আমরা করতে থাকবো, দেখা যাবে শেষমেশ আপনার হচ্ছে L1 থাকবে, কাটাকাটি চলে যাবে, D1 থাকবে, স্কোয়ার থাকবে, L2 থাকবে, D2 স্কোয়ার থাকবে। কারণ হচ্ছে আপনার উভয় পক্ষে বাই থাকবে, আর 4 থাকতেছে, রো থাকতেছে, সবই কাটাকাটি থাকে, খালি L1 L2 টা ডিফারেন্স আর D1 D2 ডিফারেন্স। সো আপনি এটাকে ক্যালকুলেট করলে আলটিমেট অ্যান্সারটা পেয়ে যাবেন। এটার একটা ফর্মুলা দাঁড়ায় হচ্ছে এরকম, D1 বাই হচ্ছে আপনার D2 রুট ওভার L1 বাই হচ্ছে L2। আপনি যদি ক্যালকুলেট করেন দেখবেন এই জিনিসটা আসতেছে। ওকে, সো আপনারা হচ্ছে ম্যাথটা একটু ট্রাই করবেন। এগুলো আসলে বলে দেওয়া মানে পুরোপুরি করে দেওয়ার না রিজন হচ্ছে, পুরোপুরি করে দিলে জাস্ট হচ্ছে আপনারা ভিডিওটা দেখে যাবেন, বাসায় ট্রাই করা হবে না। সো চেষ্টা করবেন বাসায় বসে জিনিসটা করার, যদি কোথাও বাঁধে তখন হচ্ছে আপনারা ভিডিওটা দেখবেন যে আসলে কোন প্রসেসে ম্যাথটা করা হচ্ছে। পরবর্তী ম্যাথে আসি, 10 নম্বর ম্যাথে। এখানে আমাকে বলা আছে ওই যে ইএমএফ সেল বলা আছে, মানে ই এর ভ্যালুটা দেওয়া আছে আপনার 1.5 ভোল্ট। ভোল্টেজ এখানে হচ্ছে বলা আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্সের কথা বলা আছে, যে ছোটো হাতের যে আরটা ছিল আমাদের, আর এর ভ্যালু দেওয়া আছে, আর হচ্ছে আপনার কানেক্টেডে ওয়্যার হচ্ছে 10 ওহম, বড় যে আরটা ছিল ওই বড় ওয়ারের কথাটা বলা আছে, সেটা হচ্ছে আপনার 10 ওহম। সো আই কত, ওই যে সূত্রটা দেখালাম, এটা তো আসলে করে দেওয়া লাগবে না, জাস্ট হচ্ছে সূত্রের মানগুলো বসাই দিবেন। 11 নম্বর ম্যাথে আসেন, দেখেন এখানে বলছে যে আপনার ইএমএফ এর কথা বলা আছে 1.5 ভোল্ট, ভোল্টেজের কথা বলা আছে 1.4 ভোল্ট, এরপর হচ্ছে আপনার কারেন্টের কথা বলা আছে 4 এম্পিয়ার, আবারও চাইছে হচ্ছে ছোটো হাতের আর। ছোটো হাতের আর কি আপনি এই সূত্র থেকে বের করতে পারবেন না, আপনি বসাইতে বসাইতে আসেন দেখবেন ছোটো হাতের আর বের হয়ে গেছে। 12 নম্বর ম্যাথে আসেন, ইএমএফ দেওয়া আছে 2 ইন সেল অফ 4 ভোল্ট, ইএমএফ দেওয়া আছে, মানে ই এর ভ্যালুটা দেওয়া আছে আমার এইখানে, আচ্ছা 2 ইঞ্চ অফ সেল অফ 4 ভোল্ট ইএমএফ অ্যান্ড 3 ইন্টারনাল রেজিস্ট্যান্স আর কানেক্টেড ইন এ প্যারালাল কানেকশন উইথ 2 শর্ট ওয়্যার 20 ওহম এবং হচ্ছে 30 ওহমের। সো আমাকে হলো বের করতে হবে যে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো থ্রু দ্য সেল। সো আপনাকে এখানে হচ্ছে যে ভ্যালুগুলো দেওয়া আছে ওই ভ্যালুগুলো নিয়ে যদি আপনি কাজ করেন দেখবেন আপনি এই অ্যান্সারটা আপনি পাচ্ছেন না, 0.267 অ্যাম্পিয়ার পাচ্ছেন না। ঠিক আছে, 4 ভোল্ট এবং বসায় দেখবেন 3 ইন্টারনাল, মানে ছোট হাতের R3 বসায় দেখবেন, তারপর R1 R2 দুইটা হচ্ছে যোগ হবে আপনার, ওইটা বসায় দেখবেন, এক্স্যাক্টলি বসায় দেখবেন যে আপনার ভ্যালুটা এই 0.267 আসতেছে না। সো এটা অ্যান্সার আপনার মনে করেন না যে ভুল হয়েছে, অ্যান্সার কিন্তু আপনার যে প্রসেসে আপনি 4 এবং 3 বসা যদি করেন ওই প্রসেসে আপনার অ্যান্সারটা ঠিক থাকবে। এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই যে প্যারালাল কানেকশনে দুইটা শর্ট ওয়্যার কিন্তু কানেক্টেড আছে 20 এম্পিয়ার এবং 30 এম্পিয়ার, তো আপনি কিন্তু এই 20-30কে যোগ দিতে পারবেন না, আপনার কিন্তু এখানে প্যারালালি মানটা বের করতে হবে। সো প্যারালালি আপনি যদি মানটা বের করেন পরবর্তীতে হচ্ছে আপনি ওই প্যারালালি মানের যে মানটা বেরোবে আর ইকুইভ্যালেন্ট, ওই ইকুইভ্যালেন্টের সাথে হচ্ছে আপনি যোগ করে দিতে পারবেন ছোটো হাতের আরকে, এটা কিন্তু যোগ চিহ্ন। তো ছোটো হাতের আরকে যদি আপনি যোগ করে দেন তাহলে টোটাল আরটা বেরোচ্ছে, এবং ইয়ের ভ্যালু তো আপনি জানেনই। এরপর হচ্ছে এটা হলো আপনি এটা বের করে ফেলতে পারবেন। এর পরবর্তীতে আমরা হচ্ছে সেকেন্ড ম্যাথে আসি, 13 নম্বরে। সো 13 নম্বরে আমার বলা আছে যে 2 রেজিস্ট্যান্স অফ 4 ওহম 6 ওহম আর কানেক্টেড ইন এ সিরিজ কানেকশন অ্যান্ড এ সেল অফ ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফ 2.2 ভোল্ট, এবং হচ্ছে আপনার চাইছে 1 এম্পিয়ার ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, তো পটেনশিয়াল ডিফারেন্স অফ 2 ইঞ্চ অফ ইচ রেজিস্ট্যান্স। আচ্ছা এখানে তাহলে হচ্ছে আমার এখানে চাইলো কি, দেখেন R1 দেওয়া আছে,
R2 দেওয়া আছে, R দেওয়া আছে, E দেওয়া আছে, I চাইছে, V1 চাইছে, V2 চাইছে, ঠিক আছে, অনেকগুলো মান কিন্তু চাইছে। এখন আপনি জানেন যে আর এখানে যেহেতু হলো আমার কিসে আছে, আপনার সিরিজে আছে, সো আপনি R1 R2 এবং আর এই তিনটাকে একসাথে যোগ করে দিতে পারেন। যোগ করার পর আপনি যদি ই দ্বারা ভাগ করেন তাহলে কিন্তু আপনার এই ভ্যালুটা আপনি আর অল যেটা এই ভ্যালুটা আপনি পেয়ে যাবেন। সো পাওয়া গেলে আর কি। তো এরপর হচ্ছে আপনি এখান থেকে আইয়ের ভ্যালুটা পেয়ে গেলেন। এবার আইয়ের ভ্যালু যেহেতু আপনি পাইছেন তাহলে R1-এর জন্য হচ্ছে আপনি V1টা বের করতে পারবেন। R1-এর ভ্যালুর সাথে আইয়ের গুণ করে দিবেন। আবার R2-এর যে ভ্যালু আছে, R2-এর ভ্যালুর জন্য আপনি V2-এর ভ্যালুটা বের করতে পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার 15 নম্বর ম্যাথ। দিস 3 cells each of 2 ভোল্ট ইলেকট্রোমিটার ফোর্স, উইচ আবার সেই ম্যাথটা আপনার হচ্ছে ইএমএফ এর মান দেওয়া আছে 2 ভোল্ট এবং হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া আছে আপনার 1.5 ওহম এবং নাম্বার অফ সেলস হচ্ছে আপনার দেখবেন এখানে হলো নাম্বার অফ সেলস পয়েন্টটা গেল কোথায়, এই যে 3 সেলস। সো এখানে কিন্তু আপনার আমরা কিন্তু আগে হচ্ছে একটা সেল নিয়ে কাজ করছি, কিন্তু এই ম্যাথে কিন্তু আমাকে বলা আছে 3টা সেল আছে, ঠিক আছে। সো 3টা সেল যেহেতু আছে আপনাকে হচ্ছে 3টা সেল নিয়ে কাজ করতে হবে এবং 3টা সেল আলটিমেটলি মান আসতেছে কত আমার 6 ভোল্ট, কারণ 3 × 2 ভোল্ট করলে আমার 6 ভোল্ট আসতেছে এবং যেই রেজিস্ট্যান্সটা আছে ওইটাকে আমার 3 দ্বারা গুণ করতে হবে। 3টা রেজিস্ট্যান্স এখানে 3টা সেলের জন্য আছে। সো এখানে আসতেছে 4.5। সো আর এর একটা আপনি টোটাল ভ্যালু বের করেন এবং এটা হচ্ছে ই এর ভ্যালুটা বের করেন, তাহলে হচ্ছে আপনি আই এর ভ্যালুটা এখান থেকে বের করে ফেলতে পারবেন। সো এরপর আমরা আসি 16 নাম্বার ম্যাথ। আবারও হচ্ছে সেলের ম্যাথ, এটা আপনারা নিজেরা করে নিন। এখানে 1.5 ভোল্ট সেল দেওয়া আছে, এক্সটার্নাল দেওয়া আছে, আই দেওয়া আছে। আপনাদের খালি হচ্ছে আরটা মানে যেই ইন্টারনাল যেই হচ্ছে আপনার রেজিস্ট্যান্সটা আছে ওইটার মানটা হচ্ছে আপনার এখানে বের করতে হবে। ওকে, আচ্ছা 17 নম্বর ম্যাথে আমরা আসি। এখানে বলা আছে যে এসএল অফ ইএমএফ হচ্ছে 2 ভোল্ট আর ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম in parallel connection with two resistors with resistance 5 ohm and 10 ohm. তারপর বলছে যে applying Kirchhoff law to find the amount of electric current that is sent by the cell and also find the amount of electric current each resistors. সো এটা একটু ইম্পর্টেন্ট ম্যাথ, এটা একটু দেখেন যে এখানে কিন্তু বলা আছে যে R1 যেটা এবং R2 যেটা দুটি হচ্ছে আমার কিসে প্যারালালে আছে। সো প্যারালালে যদি আমার থাকে তাহলে আমি আর টোটালটা প্রথমে হচ্ছে বের করবো আরপি। আচ্ছা আরপি আমরা বের করলাম। এবার ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু আমার দেওয়া আছে। এরপর হচ্ছে আমাকে তাইলে হলো টোটাল কারেন্টটা বের করতে হবে সেলের, তাহলে টোটাল কারেন্টটা বের হবে কি এই দুটোর যোগফল ডিভাইডেড বাই হচ্ছে ই বের হইলো। এবার হচ্ছে আমরা বের করব টোটাল কারেন্ট ইন ইচ রেজিস্টার। দেখেন একটা রেজিস্টার্সের মধ্যে দিয়ে টোটাল কারেন্ট কতটুকু গেছে এটা বের করার জন্য আমার ভি ভ্যালুটা লাগবে, কারণ ভি তো আসলে সমানই যাচ্ছে সব জায়গাতে, কারেন্ট না হয় ভাগ হচ্ছে। সো ভি এর ভ্যালুটা আমরা আই টোটাল দিয়ে বের করতে পারি ইনটু হচ্ছে আরপি এর ভ্যালুটা, কারণ এখানে ভিটা কিন্তু ডিপেন্ড করতেছে আরপি এর উপর। সো এখান থেকে আমার ভি এর ভ্যালুটা বের হয়ে গেল। এইবার হচ্ছে আমি কারেন্ট থ্রু যেটা হবে অর্থাৎ আই ওয়ান কতটুকু গেছে ওটার আর ওয়ানের মধ্যে দিয়ে এটা হচ্ছে আমরা বের করতে পারবো ভি বাই আর ওয়ান দিয়ে। তাহলে এই যে আমরা ভি থেকে একটা ভ্যালু বের করছি এটার ভ্যালু এখানে যাবে এবং আর ওয়ানের ভ্যালুটা আমরা তো জানি 5 ওহম এবং আর টু এর ভ্যালু 10 ওহম। সো এখান থেকে হচ্ছে আমরা অ্যান্সারটা বের করতে পারি। এরপর হচ্ছে আপনার 18 নম্বর ম্যাথ। এখানে বলা আছে যে 4টা রেজিস্টার দেওয়া আছে, এটা হচ্ছে আপনার ওই যে আমরা ওয়েস্টার্ন ব্রিজটা পড়ছি ওয়েস্টার্ন ব্রিজের ম্যাথ। সো 4টা রেজিস্ট্যান্সের হচ্ছে আপনার 16, 18 এবং 10 সাইড। সো আপনারা একটাকে হচ্ছে পি ধরবেন, কিউ ধরবেন, আর ধরবেন, এস ধরবেন। এরপর হচ্ছে আপনার ওই যে পি বাই কিউ ইকুয়াল টু হচ্ছে আর বাই এস সূত্রে আপনি বসায় দেবেন। বসায় হচ্ছে আপনার ভ্যালুটা আপনি বের করবেন। আচ্ছা এখানে বলছে যে 4 arms of resistance find how এবং what value of resistance is to be connected with the fourth arm of the bridge to bring it an equilibrium. ঠিক আছে, এখানে কিন্তু যে পজিশন দেওয়া আছে এটাতে কিন্তু আপনার ওইভাবে আপনি বলতে পারবেন না, ফাইন্ড আউট করতে পারবেন না আসলে কোন জায়গাটার জন্য আপনার কতটুকু মান দরকার। তো আমি যেটা করব সেটা হচ্ছে 4 নাম্বারটাকে অফ রাখবো। আমি এই মানটাকে অফ রাখতেছি, অফ রেখে বলতেছি যে ভাই ঠিক আছে পি এর মান জানি, কিউ এর মান জানি, আর এর মানও জানি, এস এর ভ্যালুটা আছে আমরা এখান থেকে বের করব। আর এখানে বলতে কি দেখেন যে resistance in 4 arms of western bridge find how এবং what value of resistance is to be connected
উইথ দ্য ফোর্থ আর্ম, অর্থাৎ এই যে 60 যে ওহমটা আছে এই 60 ওহমের সাথে আরও কত ওহম আপনি কানেক্ট করলে এবং কীভাবে কানেক্ট করলে এই যে ব্রিজটা এসে এটা সম অবস্থায় আসবে। এখনও কিন্তু ব্রিজটা সম অবস্থায় নাই। সো ব্রিজটা যদি সম অবস্থায় আনতে হয় তাহলে হচ্ছে আপনাকে এই 60 ওহমের সাথে কত ওহম বা কত রোধ হচ্ছে আপনার যোগ করতে হবে, এই জিনিসটা আপনি ফাইন্ড আউট করবেন। সো আপনি এখান থেকে পি কিউ আর এর ভ্যালু বসে আপনি এস এর ভ্যালুটা বসাইতে পারেন। এস এর ভ্যালুটা আপনি যদি বসায় দেন, এসের ভ্যালুটা যদি আপনি বসায় দেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে একটা S1 এর ভ্যালু পাবেন। সো S1 এর ভ্যালুটা আপনি দেখবেন যে আপনার যে এই যে এসটা আছে এসের থেকে বড় না ছোট, অর্থাৎ আপনি ধরেন S1 এর ভ্যালু পাইছেন সে আপনি 10 বা 12 ভোল্ট এরকম একটা অ্যামাউন্ট বা পাইছেন মানে 10-12 যে কোনো একটা এরকম একটা রেঞ্জের মনে ছিল। সো আপনি এটাকে এখন দেখলেন যে এটা তো আলটিমেটলি হচ্ছে আমার ছোট, কার থেকে 60 ভোল্ট থেকে। এখন আপনার রেজিস্ট্যান্স যদি ছোটো হয় 60-এর থেকে তাহলে কি করতে হবে, এই 60-এর সাথে আপনার হচ্ছে প্যারালালে একটা রোধ আনতে হবে, কারণ প্যারালালে কী করে রোধকে কমায় দেয়। আর যদি আমি সিরিজে আনতে চাইতাম তাহলে তো আলটিমেটলি বড় হয়ে যেত। ধরেন এটা যদি 80 হইতো তো সহজ, আমি 60-এর সাথে 20 যোগ করে দিচ্ছি, তাহলে হচ্ছে আমার এই 80 ওহম রোধ পাওয়া গেলাম, তারপর ওটা এখানে রেখে দিলে আমার এটা হচ্ছে মানে সমত অবস্থা চলে আসতেছে। যেহেতু এটা ছোটো 10 বা 12 সামথিং, সো আমরা তখন ওইটাকে হচ্ছে আপনার ফাইন্ড আউট করবো। সো ফাইন্ড আউটের ভ্যালুটা কী হবে আপনার, ওই যে আমরা জানি যে 1/s, ধরেন 1/s আপনি করলেন ইকুয়াল টু হচ্ছে আপনি দুইটা ভ্যালু পাবেন এবং এটাকে হচ্ছে আপনি 1/s1 এর সাথে তুলনা করতেছেন, অর্থাৎ আপনার ভ্যালুটা আলটিমেটলি হচ্ছে এই 60-এর সমান হইতে হবে। সরি, আপনার ভ্যালুটা হচ্ছে আপনি এখানে যেটা পাইছেন না 10-12, এই 10-12 বা সামথিং যেটা আপনি পাইছেন ওটা সমান হইতে হবে। সো পরবর্তীতে আপনি হচ্ছে ওই স্টেপে ভ্যালুটা বের করবেন এবং এখানে একটা ভ্যালু দেখবেন বের হয়েছে, ওই ভ্যালুর সাথে আপনি যদি 60 ওহমটাকে প্যারালালি রাখেন তাইলে হচ্ছে আপনি এই যে 12 ওহম বা 13 ওহম বা 14 ওহম যেই ওহমটা আপনি এখানে লাগুক না কেন ওই ওহমটাকে আপনি ফাইন্ড আউট করতে পারবেন। সো আমি যদি সামারি করি আবারও, সেটা হচ্ছে যে আপনি একটা সিস্টেম বানাচ্ছেন যেখানে আপনি 4টা ভ্যালু নিছেন, তো 4টা ভ্যালুর মধ্যে আপনার একটা দেখা যাচ্ছে যে এটা কোনো সাম্য অবস্থায় আসে নাই, এখন একটা ভ্যালুকে চেঞ্জ করতে হবে, তাহলে একটা ভ্যালুর সাথে আপনাকে হয় রোধ যোগ করতে হবে, না হলে হচ্ছে একটা রোধ মানে সিরিজে যোগ করতে হবে অথবা প্যারালালিতে যোগ করতে হবে। এটা আপনার ফাইন্ড আউটের জন্য ওয়েটা কি, আপনি ধরেন একটা নিছেন যে আমি 60 নিয়ে কাজ করব, তো 60-এর সাথে আমার যদি মান যেটা বের হয় যেই মানটা দরকার আমার এই অবস্থাটাকে পি কিউ আর ওয়েস্টার্ন ব্রিজটাকে সাম্য অবস্থায় আনতে, এখান থেকে আপনি একটা মান বের করলেন যে এই মানটা আমার লাগবে এই পুরো সিস্টেমটাকে সাম্য অবস্থায় আনানোর জন্য। তো ওই মানটা কি 60-এর থেকে বড় না ছোটো এটা প্রথমে দেখলেন, তো ফার্স্ট কাজ ডান, বড় হইলে আপনি সিরিজে যোগ করবেন, আর যদি আপনার ছোটো হয় তাহলে আপনি এটাকে প্যারালালে নিয়ে আসবেন। সো এরপর হচ্ছে আপনি প্যারালাল সূত্রে বসান, আপনি তো জানেন আপনার দরকার হচ্ছে ধরেন 10 ভোল্ট, এই যে 10 ওহম দরকার, তাহলে আপনি 60-এর সাথে আর কতটুকু ওহম আপনি যদি প্যারালালি যোগ করেন তাহলে 10 পাবেন, এই ভ্যালুটাই হচ্ছে আপনার ফাইন্ড আউট করতে হবে। এই ম্যাথের কাহিনী হচ্ছে এইটা। এরপর হচ্ছে 19 নম্বর ম্যাথে আসি। দেখেন 19 নম্বর ম্যাথটাও সেম কাহিনী, 4টা ভ্যালু দেওয়া আছে, বলা আছে যে চতুর্থ বাহুর সাথে বা চতুর্থ রোধের সাথে আপনাকে কত ভ্যালু যোগ করতে হবে যাতে হচ্ছে এই সিরিজটা বা এইটা কানেকশনটা আপনার মানে সাম্য অবস্থায় আসে। সো আপনি সেমভাবে PQRS থেকে আপনি এসের একটা ভ্যালু বের করবেন যে এই এসের ভ্যালুর জন্য আমার এই পুরো সিস্টেমটা সাম্য অবস্থায় আসতেছে, তারপর আপনি দেখবেন ওই এসের ভ্যালুটা কি আপনার আগের এসের ভ্যালুর থেকে বড় নাকি ছোট, যদি বড় হয় তাহলে হচ্ছে আপনি সিরিজে যোগ করে দিবেন, আর যদি হচ্ছে ছোটো হয় তখন হচ্ছে আপনি প্যারালালি বের করবেন। ঠিক আছে, এটা তো আশা করি আর দেখান লাগবে না। এরপর হচ্ছে আমরা 20 নম্বর ম্যাথটাতে আসি। 20 নম্বর ম্যাথটাতে হচ্ছে আমার শান্টের কথা বলা আছে। আমি কিন্তু শান্টের সূত্র দেখছিলাম যে আইজি আর জি ইকুয়াল টু হচ্ছে আইএস আর এস। তো এখানে বলা আছে যে আর জির ভ্যালু দেওয়া আছে আমার কত 100 ওহম, আইজি হচ্ছে আমার বলা আছে যে টোটাল যেই 10% কারেন্টের মানে টোটাল যে কারেন্টটা ফ্লো হয়েছে ওইটার হচ্ছে 10% হচ্ছে আমার মানে ক্যালভানোমিটার দিয়ে হচ্ছে কারেন্টটা ফ্লো হবে, তার মানে আমার টোটাল কারেন্ট যদি আমি আই ধরি তাহলে এটার 10% হচ্ছে 0.1। সো আমার আইএসটা আলটিমেটলি কত আসতেছে, আইএসটা কি আপনার মেইন কারেন্ট, এবং আমরা দেখছিলাম যে আইএস প্লাস হচ্ছে আইজি দেখছিলাম না প্রমাণের সময় যে মেইন কারেন্টটা কোথায় ভাগ হচ্ছে আইএস এবং আইজিতে, শান্টের মধ্যে এবং গ্যালভানোমিটারের মধ্যে। তো আপনি শান্টের ভ্যালুটা বের করার জন্য কী করবেন, আইজিটাকে বিয়োগ করে দেবেন। সো এটা আমরা মুছে দিই, নাহলে কনফিউজ হয়ে যেতে পারেন। সো আপনি যদি যোগ করেন এখানে আপনি তো আইজির এই ভ্যালুটা জানেন, এই ভ্যালুটা আপনি বিয়োগ করে দিলে আপনার এখানে থাকতেছে হচ্ছে 0.9 আই। সো আপনি আইজির ভ্যালু জানেন,
আপনি হচ্ছে আইএস এর ভ্যালু জানেন, এখন আপনি আরএস এর জন্য একটা আরজির ভ্যালু কিন্তু আপনি জানেন 100, সো আরএসটা আপনাকে বের করতে হবে না। সো হাউ মাচ রেজিস্ট্যান্স, ঠিক আছে, সো আরএস এর একটা ভ্যালু আপনি বের করতে পারবেন এখান থেকে, যে ক্যালকুলেশন করে এই সূত্র যদি আপনি একটা দুইটা যে তিনটা মান জানেন তাহলে আরেকটা আননোন ভ্যালু তো বের করাই যাবে। এরপর হচ্ছে আপনার 21 নম্বর ম্যাথে আসেন। 21 নম্বর ম্যাথে বলা আছে যে ইফ এ শান্ট অফ 10 ওহম, অর্থাৎ আপনার এখানে হচ্ছে আর এস এর ভ্যালু দেওয়া আছে যেটা হলো আপনার তো আমরা হচ্ছে দেখতেছিলাম যে মানে একটা শান্টের যদি দেওয়া থাকে যে 10 ওহম হচ্ছে আপনার দেওয়া আছে, সো গ্যালভানোমিটারের হচ্ছে রেজিস্ট্যান্স বলা আছে, আপনার বলতেছে যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কতটুকু হচ্ছে কারেন্ট পাস করবে। তো এই সূত্রটা তো আমরা যেখান থেকে পাইছিলাম যে প্রমাণ থেকে, সেখানে আমরা দেখছিলাম না যে, তো আমরা দেখছিলাম যে আই এর ভ্যালু যদি এরকম হয় যে আইসি সমান সমান হচ্ছে আই মেইন কারেন্ট ডিভাইড হচ্ছে আপনার যেহেতু এটা জি এইখানে ছিল, সো এটা হচ্ছে টোটাল আপনার যেই রোধটা ছিল গ্যালভান এবং শান্টের, সেটা ডিভাইড হচ্ছে এখানে যেহেতু জি ছিল, সো এখানে হচ্ছে শান্টের ভ্যালুটা আসবে। শান্টের রোধ, জি এর রোধ, এস এর রোধ এবং আইজি এই দুটার সাথে গুণ হবে হচ্ছে মেইন কারেন্টের। সো এখান থেকে আমরা এটা বলতে পারি যে আইজি বাই হচ্ছে আই, তো এটার ভ্যালু আমরা জানি, এটার ভ্যালু জানি, এটার থেকে একটা ভ্যালু বেরোবে। দেখেন এখানে যদি 90 আর 10 100 আর উপরে থাকতে হচ্ছে 10, তাহলে আলটিমেটলি আমার ভ্যালুটা আসতে হচ্ছে 0.1। তাহলে আমরা এটাকে বলতে পারি আইজি সমান সমান 0.1 ইন্টু আই, বা এটাকে যদি আমরা পার্সেন্টেজ আকারে লিখি, মোটামুটি আমার এই পার্সেন্টেজ আসবে 10%। অর্থাৎ মানে আমি যদি বলি যে মেইন যে কারেন্ট আছে সেই মেইন কারেন্টে 10% কারেন্ট হচ্ছে আপনার গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে পাস হবে, বাকি 90% কিন্তু শান্টের মধ্যে পাস হবে। সো এইভাবে হচ্ছে ম্যাথটা করবেন। এরপর আসি আমরা হচ্ছে আপনার 22 নম্বর ম্যাথে। 22 নম্বর ম্যাথে বলা আছে যে কানেক্টিং এ শান্ট অফ 5 ওহম উইথ এ গ্যালভানোমিটার অফ রেজিস্ট্যান্স 100 ওহম is connected in an electric circuit. So এত এম্পিয়ার কারেন্ট obtained through the galvanometer, what is the main current in the circuit? তো আমাকে হচ্ছে এখানে আইজি দেওয়া আছে, আবার হচ্ছে আপনার আরজিও দেওয়া আছে, তারপর হচ্ছে আরএসও দেওয়া আছে। সো এইখানে আমার যে জিনিসটা বের করতে হবে, মেইন কারেন্ট বের করতে হবে। এখন মেইন কারেন্টের জন্য আপনার আইএস দরকার, তাহলে আইএস এর ভ্যালুটা আমরা যদি বের করতে চাই, আমরা আইএস এর কি জানি, শান্ট জানি, সরি রোধ জানি, রোধের ভ্যালু হচ্ছে আরএস, লাগবে হচ্ছে টোটাল মানে ভিটা লাগবে আমার পটেনশিয়াল যে ডিফারেন্সটা। এখন এই ভিটা আমরা কোথা থেকে বের করতে পারি, ভিটা বের করার জন্য যেহেতু আমরা আইজি জানি এবং আরজি জানি, তো এইখানে যে ভিটা কাজ করতেছে এই আরএস বা আইএস এর ক্ষেত্রে কিন্তু সেম ভিটাই কাজ করবে। সো আমরা এইখানে এসে আপনাকে আইজি এবং আরজিকে বলতে পারি ভাই আমাকে হচ্ছে ভি এর মানটা আপনি দেন। সো আইজি আরজির মান দুইটা গুণ করার পরে আমি হচ্ছে ভি এর ভ্যালুটা পাইলাম এবং এই ভি এর ভ্যালুটা আমি এখানে বসাই দিলাম। এখানে বসাই দিলে আর এস এর ভ্যালু তো আমি আগের থেকেই জানি, সো আমি এখান থেকে হচ্ছে আইএস এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারি। সো আমি আইএস এর ভ্যালু জানি এবং আইজির ভ্যালু জানি, দুইটা হচ্ছে যোগ করে দিলে আমি কিন্তু টোটাল আই এর ভ্যালুটা পাওয়া যাব। 30 নম্বর ম্যাথে আসেন। 30 নম্বর ম্যাথে বলা আছে যে আপনার গ্যালভানোমিটারের এটা দেওয়া আছে 100 ওহম এবং আপনার হচ্ছে আর কি দেওয়া আছে, আচ্ছা শান্ট অফ হাউ মাচ রেজিস্ট্যান্স ইজ রিকোয়ার্ড টু মেজার 10 এম্পিয়ার কারেন্ট। সো এখানে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে এই যে ক্যান টেক হচ্ছে 10 মিলি এম্পিয়ার কারেন্ট সেফলি। সো গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে হলো 10 মিলি এম্পিয়ার। সো এই যে আমি বললাম যে এর ছোটো ছোটো এককগুলো কিন্তু আপনার পরীক্ষা দিয়ে দেবে। সো এটা আসতেছে 0.01 এম্পিয়ার। তাহলে আমার হচ্ছে প্রথমত হচ্ছে এই যে আইজি আর জি জানলাম, এটার মধ্যে যে কতটুকু ভোল্টেজ পাস হতেছে এটা জানা লাগবে। সো এটা আপনি জানলেন, জানার পরে আপনি এবার বাইর করেন যে আপনার শান্টের মধ্যে দিয়ে আসলে কতটুকু কারেন্ট পাস হবে। কারণ হইতেছে আপনার এখানে যেহেতু বলা আছে যে হাউ মাচ ইজ রেজিস্ট্যান্স রিকোয়ার্ড টু মেজার 10 এম্পিয়ার কারেন্ট, তো 10 এম্পিয়ার কারেন্ট তো আপনার হচ্ছে এখান দিয়ে আসলে পাস হওয়ার কোনো প্রশ্নই আসে না, যেহেতু এটা হচ্ছে 10 মিলি এম্পিয়ারের একটা আপনার কারেন্ট নিতে পারে। সো এত বড় তো আমার এখানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। সো শান্টের মধ্যে দিয়ে আপনার এই মানে এই 0.01টা সর্বোচ্চ এর মধ্যে যেতে পারে, বাকি কারেন্টটা তো আপনার এই শান্টের মধ্যে দিয়ে পাস করতে হবে, রাইট? তাহলে আমি যদি এইটা থেকে 10 এম্পিয়ার বাদ দিয়ে দিই, ধরেন 10 এম্পিয়ার থেকে আমি বাদ দিচ্ছি হচ্ছে 0.01, তাহলে আমার থাকতেছে হচ্ছে কত, 9.99 এম্পিয়ার। সো এই 9.99 এম্পিয়ার কারেন্টটাকেই কিন্তু আমার শান্টের মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে কারেন্ট কতটুকু যাবে শান্টের মধ্যে সেই ভ্যালু আমরা জানি, আমরা জানি ভি এর ভ্যালুটা কত এই সার্কিটে, তাহলে আমরা আপনার হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের করতে পারবো যে ভি বাই আর এস, এই সরি আইএস। সো এইখান থেকে আপনি হলো আর এস এর ভ্যালুটা বের করতে পারবেন এবং ওই আর এস বা ওই শানটা আপনার এখানে দরকার যদি গ্যালভানোমিটারটাকে আপনি সেফলি রাখতে চান।
এবার আসি আমরা হচ্ছে 24 নাম্বার ম্যাথটা। এটা একটু বড় ম্যাথ। দেখেন আহ, নতুন একটা পেজ, আচ্ছা এখানেই এটাকে একটু এরেজ করে দিই। সো আমরা হচ্ছে 12 ওহম আমার বলা আছে যে একটা একটা সিস্টেমের মধ্যে ধরেন 12 ওহম রেজিস্ট্যান্স ইজ কানেক্টেড ইন এ সার্কিট, ইটস ইলেকট্রিক কারেন্ট ফ্লো ইজ ডিক্রিজড বাই দ্য রেশিও অফ 5:3। মানে বলা আছে যে যদি 12 ওহম রেজিস্ট্যান্স একটা সার্কিটে মানে সংযুক্ত করা হয়, তাহলে এর আগে যে কারেন্ট চলতো সেই কারেন্টটা ডিক্রিজ হবে, মানে কমে যাবে। কমে কি হচ্ছে 5:3 অনুপাতে আইসা পড়তেছে। তো বলছে যে ফাইন্ড দ্য প্রিভিয়াস রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট, অর্থাৎ এর আগে যে রেজিস্ট্যান্সটা ছিল সেটাকে ফাইন্ড আউট করতে হবে। তো আমার কাছে বলা কি আছে দেখেন, আগে এতটুকু শেষ করি, ঠিক আছে? এই পয়েন্টটা শেষ করি, এরপর হচ্ছে পরের পয়েন্টে আসবো। আমার কাছে বলা আছে যে নতুন একটা রেজিস্ট্যান্স লাগানো হয়েছে, কত ওহম? 12 ওহম। এবং আমাকে ফাইন্ড করতে বলা হয়েছে আগে কত ওহম এখানে আপনার রেজিস্ট্যান্স ছিল। সো দেখেন আপনার কারেন্টটা কিন্তু ডিক্রিজ হয়েছে, রাইট? সো কারেন্ট কখন ডিক্রিজ হয়? যখন হচ্ছে আর এর ভ্যালুটা বাড়ে। আর এর ভ্যালু কখন বাড়ে? যখন আর হচ্ছে আপনার সিরিজে যুক্ত থাকে। তার মানে আমার যে নতুন রেজিস্ট্যান্সটা অ্যাড করা হয়েছে, অবশ্যই এই রেজিস্ট্যান্সটা কী হয়েছে আপনার আগের রেজিস্ট্যান্সের সাথে সিরিজে যুক্ত ছিল। তাহলে আমরা এখানে আগের একটা কারেন্ট ফ্লোটা বের করতে পারি এই রেজিস্ট্যান্সের আগে। তারপর আমরা নতুন ফ্লোটা বের করতে পারি যে বর্তমানে 12 ওহম অ্যাড করার কারণে কতটুকু আপনার হচ্ছে I2 আমরা পাবো, আগের একটা I1 পাবো। এবং আমাকে কিন্তু বলা আছে যে I1 এবং I2 কতটুকু কমছে, 5:3। আমরা এই সমীকরণটার উপর I1 এবং I2 বসাইয়া আমরা কিন্তু এখান থেকে আপনার R1 এর ভ্যালুটা বের করতে পারি। সো শুরু আমরা এইভাবে করতে পারি ম্যাথটা, যে আমার ইনিশিয়াল রেজিস্ট্যান্স আমি R1 ধরে নিলাম, আর ভোল্টেজ হচ্ছে ভোল্টেজও সেম থাকতেছে, V ধরে নিচ্ছি। সো আপনার অ্যাকচুয়াল কারেন্ট হওয়ার কথা কী ছিল? V/R1 হওয়ার কথা ছিল। এরপর হচ্ছে আমি বললাম এই যে এটা, যে নতুন যেই আপনার রেজিস্ট্যান্সটা হচ্ছে এটা হলো আপনার অবশ্যই কী হবে, R2 ইকুয়াল টু হবে আগেরটার সাথে আপনার সিরিজে 12 ওহম যুক্ত হবে। তা না হলে তো কারেন্ট ডিক্রিজ হওয়ার প্রশ্নই আসে না। সো নিউ কারেন্ট এখান থেকে বের করতে পারি যে V/ হচ্ছে আপনার R+12। এখানে হচ্ছে আরটা কিন্তু R1 ছিল, হ্যাঁ, এই যে আগের যেহেতু সো আপনি I1 এর ভ্যালু জানেন, R1 এর ভ্যালু জানেন। এবার আমাকে বলা আছে যে এটার রেশিওটা কত, রেশিওটা বলা আছে যে 5:3, বা আমি এটা কীভাবে লিখতে পারি, 3 হচ্ছে আপনার 5। সো মানে এটা হচ্ছে I2 আর কি, I2 হবে 3/5 অফ অরিজিনাল কারেন্ট I1, বা আমি যদি এভাবে উল্টায় লিখতাম যে I1 হবে হচ্ছে 5/3 অফ I2। তো আমি যদি এটাকে সমীকরণে লিখি, সেটা হচ্ছে I2 সমান সমান লিখতে পারি 3/5 ইন্টু হচ্ছে I1। তাহলে আমি I2 এর যে ভ্যালুটা জানি, কি জানি, এই যে V/R+12, এটা এখানে বসাই দিব। এটা বসাই আমরা V ইন্টু হচ্ছে আপনার R1+12 ইকুয়াল টু হচ্ছে আপনার 3/5 ইন্টু হচ্ছে আপনি দেখবেন V/ হচ্ছে R1 আসতেছে। ওকে, এই যে I1 এর ভ্যালুটা বসালেন। এখন এখান থেকে আপনি তো যদি V আছে, V কাটাকাটি যাবে, R1 কাটাকাটি, এই R1 হচ্ছে আপনার এখানে থাকতেছে এবং এই সাইডে একটা R1 থাকতেছে। সো আলটিমেটলি আপনার পাচ্ছেন হলো 1/R112 থাকবে, আর হচ্ছে এখানে R112 এবং এখানে থাকতেছে হচ্ছে আপনার 5RN ইন্টু হচ্ছে 3। সো আমরা যদি এটাকে ক্রসলি গুণন করি, আমরা পাবো হচ্ছে 5RN ইকুয়াল টু হচ্ছে 3RN প্লাস হচ্ছে আমরা 36 পাবো, 3/36। তো 3RN আর এরপর চলে গেলে 2RN থাকে, 2RNকে RN দ্বারা ভাগ করলে আমরা হচ্ছে RN ইকুয়াল টু হচ্ছে 18 ওহম পাবো। অর্থাৎ এই জায়গায় 18 ওহম আগে ছিল এবং 18 ওহমের সাথে আপনার 12 ওহম অ্যাড করা হয়েছে, দ্যাটস ওয়াই এই ম্যাথটা আপনার এই ফ্লোটা কমে গেছে। সেমভাবে আপনি হচ্ছে সেকেন্ড ম্যাথটা বের করবেন, যে নিউ রেজিস্ট্যান্স এখানে অ্যাড করা হয়েছে। এখন কিন্তু আপনার কাছে ওহম 18 ওহম, ঠিক আছে? এই 18 ওহম নিয়ে আপনি এখন কাজ করবেন। সো এই যে আপনি এখানে R1 প্লাস 12 লিখছিলেন, এখানে হচ্ছে R1 মানে R3টা বের করবেন। R2 জায়গায় হচ্ছে আপনি R3টা লিখবেন, R3 লিখে হচ্ছে আপনি 12 প্লাস হচ্ছে আরেকটা রোধ অ্যাড করবেন। তারপর হচ্ছে আপনার যে এই কারেন্টটা আসবে এখান থেকে একটা I3 পাবেন আপনি। তারপর হচ্ছে আপনার আগের I1টা তো আছেই। সো এরপর হচ্ছে আপনি যে I3 ইকুয়াল টু হচ্ছে ½ I1। সো এইভাবে হচ্ছে আপনি সেকেন্ড পার্টটা করে ফেলতে পারবেন। সো এই ছিল আজকের মতো। আশা করি আপনাদের এই চ্যাপ্টারে কোনো ম্যাথ নিয়ে প্রবলেম নাই। মোটামুটি এইখান থেকে সব ম্যাথ আসে ঘুরে ফিরে, মানও চেঞ্জ করে না, একেবারে সেম ম্যাথ দিয়ে দেয়। সো আপনারা যদি ম্যাথগুলো একটু বাসায় প্র্যাকটিস করেন, দেখবেন এখান থেকে মার্ক তোলাটা অসম্ভব কিছু না। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকেন, আল্লাহ হাফেজ।